বাতজ্বর, নিউমোনিয়া এবং যে কোনো ধরনের সংক্রমণের ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে ওরাসিনকে 250 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস ওরাসিনকে 250 mg ট্যাবলেট, যার মধ্যে রয়েছে ফেনক্সোমিথাইল পেনিসিলিন। এই ট্যাবলেটটি আমাদের বাতজ্বর, নিউমোনিয়া, শ্বাসযন্ত্রের সমস্যা এবং যে কোনো ধরনের সংক্রমণের ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করুন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ওরাসিনকে 250 mg ট্যাবলেট, এটি হচ্ছে মুখে খাওয়ার একটি অ্যান্টিবায়োটিক, যাতে রয়েছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন, যা বাজারে নিয়ে এসেছে সানোফিয়া। এটি পেনিসিলিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক অন্তর্ভুক্ত, যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই ওষুধটি ব্যাকটেরিয়া কোষপ্রাচীর গঠনে বাধা দিয়ে কাজ করে, যার ফলে ব্যাকটেরিয়াগুলো শেষ পর্যন্ত মারা যায়। এই কার্যপ্রণালীর কারণে এটি শুধুমাত্র নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং সাধারণ সর্দি, ফলুর মতো ভাইরাল সংক্রমণের জন্য উপযোগী নয়। ওরাসিনকে 250 mg ট্যাবলেট সাধারণত হালকা থেকে মাঝারি সংক্রমণের জন্য, বিশেষ করে গলা, ত্বক এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য প্রেসক্রাইব করা হয়। ডাক্তারগণ প্রায়শ স্ট্রেপ্টোকাস ইনফেকশন, স্ট্রেপ থ্রোট, টনসিলাইটিস, স্কারলেট ফিভার এবং কিছু নির্দিষ্ট ত্বকের সংক্রমণের মতো অবস্থা চিকিৎসার জন্য এটি ব্যবহার করেন। এটি দাঁতের সংক্রমণের জন্য নির্দিষ্ট শারীরিক অসুস্থতাযুক্ত ব্যক্তিদের, যেমন যারা রিউমেটিক ফিভারের ঝুঁকিতে আছেন, তাদের সংক্রমণ প্রতিরোধের জন্য প্রেসক্রাইব করা হতে পারে। ওষুধের কার্যকারিতা সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সংবেদনশীলতার উপর নির্ভর করে, তাই সঠিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ট্যাবলেটটি আপনি কিভাবে খাবেন, অর্থাৎ কোন বয়সে কেমন কিভাবে খেতে হবে এই বিষয়ে আমি বিস্তারিত জানবো। পোরাসিনকে 250 mg সাধারণত ডোজ রোগীর বয়স, ওজন এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি সাধারণত খালি পেটে বা খাবারের 30 মিনিট আগে অথবা 2 ঘন্টা পরে, খাবারের 2 ঘন্টা পরে সেবন করতে হয়, কারণ খাবার এর শোষণ কমিয়ে দিতে পারে। রক্তের মাত্রা স্থির রাখার জন্য রোগীরা সাধারণত সমান বিরতিতে ওষুধটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। লক্ষণগুলো দ্রুত ভালো হয়ে গেলেও সংক্রমণ পুরোপুরি নির্মূল হয়েছে কিনা তা নিশ্চিত করতে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ করার জন্য চিকিৎসকের সম্পূর্ণ কোর্সটি শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি আপনার যে বয়স, রোগের তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়, সেভাবে আপনাকে খেতে হবে। এবং আপনি এই ট্যাবলেটটি কিছুদিন খাওয়ার পর যদি দেখেন যে আপনার রোগ ভালো হয়ে যাচ্ছে, তারপরও আপনাকে কোর্সটি সম্পূর্ণ শেষ করতে হবে, যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক। সুতরাং বন্ধুরা, আপনারা যখন যে এই ধরনের সমস্যা সংক্রমণ যখন, তখন এই ট্যাবলেটটি সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ করবেন। ওই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমরা জানি বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ওরাসিনকে এর মধ্যেও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। অনেকের মাঝে এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে এবং অনেকের মাঝে নাও হতে পারে। তবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা, যেমন বমি বমি ভাব, বমি, পেট খারাপ, হালকা ডায়রিয়া ইত্যাদি। তবে কিছু ক্ষেত্রে ব্যক্তির অ্যালার্জি এর প্রতিক্রিয়া হতে পারে, যা হালকা ত্বকের ফুরসুরি থেকে শুরু করে অ্যানাফাইলক্সিসের মতো গুরুতর অবস্থা পর্যন্ত হতে পারে। পেনিসিলিন বা সম্পর্কিত অ্যান্টিবায়োটিকের প্রতি যাদের অ্যালার্জি আছে, স্বাস্থ্যসেবা প্রদানকারী নির্দিষ্ট নির্দেশনা ছাড়া এই ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তবে শ্বাসকষ্ট, মুখ বা গলা ফুলে যাওয়া বা গুরুতর ফুসলির মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, যেহেতু আমরা প্রতিটি মেডিসিন যখন সেবন করব, তখন আমাদের কিছু সতর্কতার বিষয় মাথায় রাখতে হবে। ওরাসিনকে 250 গ্রহণ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যেমন
রোগীদের তাদের ডাক্তারকে বিদ্যমান যে কোনো শারীরিক অসুস্থতা, বিশেষ করে কিডনি সমস্যা, অ্যালার্জি দিয়ে সম্পর্কে জানানো উচিত। অন্য কোনো ওষুধ সেবন করা হচ্ছে কিনা তা উল্লেখ করা উচিত, কারণ ওষুধের পারস্পরিক ক্রিয়া অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। সুতরাং আপনি যখন এই ওরাসিনকে ট্যাবলেটটি সেবন করার প্রয়োজন বোধ করেন, সেই সময় অবশ্যই আপনাকে কিছু সতর্কতা মেনটেন করতে হবে। কিডনি সমস্যা, অ্যালার্জি সমস্যা যদি থাকে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে প্রভাবিত করুন, কারণ সাথে সাথে আপনি অন্য কোনো মেডিসিন সেবন করছেন কিনা সেই সম্পর্কেও ডাক্তারকে অবহিত করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি ওরাসিনকে 250 এমজি ট্যাবলেট নির্দিষ্ট ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসার জন্য একটি বহুল ব্যবহৃত এবং কার্যকর অ্যান্টিবায়োটিক। চিকিৎসকের তত্ত্বাবধানে সঠিকভাবে গ্রহণ করা হলে এটি সংক্রমণ দূর করতে, জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এবং অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের ঝুঁকি কমাতে এর দায়িত্বশীল ব্যবহার অপরিহার্য। তাই সমস্ত চিকিৎসকের নির্দেশনাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয়। সুতরাং বন্ধুরা, আপনি যদি এই ওরাসিনকে আর এস এম ট্যাবলেট সেবন করতে চান, তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করতে পারেন, অথবা একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া অথবা স্বাস্থ্য সেবা কর্মী পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না, এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও, এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন সংক্রমণ, যেমন গলার সংক্রমণ, নিউমোনিয়া, বাতজ্বর, অন্যান্য যে সংক্রমণে ভুগছে, তাদের উপকারে আসতে পারে। তাছাড়া আপনারা যদি কোনো ভিডিও সম্পর্কে জানতে চান, অর্থাৎ কোনো টপিক সম্পর্কে জানতে চান, তাহলে আমাদেরকে সেই টপিক সম্পর্কে বলবেন। অবশ্যই আমরা আপনাদের সেই কমেন্টস অনুযায়ী আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসব। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং বন্ধুরা, লাস্ট পর্যায়ে একটি কথা বলে যাচ্ছি, যেহেতু প্রচুর গরম রয়েছে, প্রচুর পরিমাণে তরল পানি জাতীয় জিনিস খাবেন, ডাবের পানি, শরবত, এই ধরনের খাবার খাবেন। এবং ছোট বাচ্চাদের যাদের হামের সমস্যা রয়েছে, তাদেরকে যদি হামের সমস্যা অর্থাৎ গুটি গুটি দাগ, শরীরে র্যাশ ওঠে, তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা রয়েছে আর ডক্টর রয়েছে অথবা মেডিকেল রয়েছে, সেখানে দ্রুত নিয়ে যান। সবার সুস্থতা কামনায়, খোদা হাফেজ।